অনেকে আমাকে জিজ্ঞেস করে ম্যাম মেন এন্ট্রেন্সে খুব কনফিউশন, অনেকে বলে সাউথ ফেসিং বাড়ি ভালো নয়, ওয়েস্ট ফেসিং বাড়ি ভালো নয়, শুধু উত্তর আর পূর্ব ফেসিং বাড়ি ভালো, এমন কিছু না। বাস্তু নিয়ে একদম শর্টে টপ 5 টিপস আপনি কি বলবেন? টপ 5 টিপসের মধ্যে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে দ্য নজর ইজ রিয়েল। নজর কি সত্যি লাগে? সত্যিই লাগে, মানে এটা আমি কি বলবো তোমাকে অরিজিৎ। অনেকে দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে বিভিন্ন ঠাকুরের ছবি লাগায়, সেটা কি ঠিক? আমি ঠিক না, বাড়ির বাইরে ঠাকুরের ছবি লাগার পক্ষপাতী নই। কেন কি, আপনি একটা কথা বলুন, এই যে জোডিয়াক সাইন বা রাশি, কোন রাশির প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি থাকে? মানে কোন রাশির মানুষের প্রতি অ্যাট্রাকশন সব থেকে বেশি থাকে, মানে কারা তাড়াতাড়ি রিলেশনশিপে যায়? লিব্রা লিব্রা এবং এরিস, এই দুটো এমন রাশি, মানে খুব অ্যাট্রাকটিভ পার্সোনালিটি হয়, খুব চার্মিং পার্সোনালিটি হয়, এবং না এরা খুব তাড়াতাড়ি মিশে যেতে পারে মানুষের সাথে। অন্যান্য রাশিগুলো খারাপ তা বলবো না, কিন্তু এই রাশি দুটো যেটা আমি বললাম, এরিস আর লিব্রা, মানে মেষ আর তুলা, এরা একটু বেশি ফ্রেন্ডলি নেচারের হয়, তাই জন্যে তাড়াতাড়ি করে এরা বন্ডিংটা করে নেয়, এবং দেখা যাচ্ছে মাল্টিপল রিলেশনশিপেও এরা বেশি থাকে। ভয়ঙ্কর ব্যাপার। যাই হোক, আমি আরেকটা প্রশ্ন আসছি, সেটা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে খুব ট্রেন্ড করছে, সেটা হচ্ছে দ্য নজর ইজ রিয়েল। এই যে নজর লাগা, ছোটোবেলা থেকে আমরা দেখতাম যে আঙুল কামড়ে দিচ্ছে ঠাকুমারা, টিপ পরিয়ে দিচ্ছে, নজর কি সত্যি লাগে? সত্যিই লাগে, মানে এটা আমি কি বলবো তোমাকে অরিজিৎ। এটা নিয়ে আমি নিজেও ইন্টারভিউ নিয়েছি, অনামিকাদির সাথে, অঙ্কিতার সাথে, শ্বেতার সাথে, তারাও অ্যাডমিট করেছে, মানে হওয়া কাজ হয়নি, সাইন করা কাজ, সাইন করা প্রজেক্ট হয়নি, তো তারা অ্যাডমিট করেছে, মানে ইন্টারভিউতে তারা, মানে মানুষও আমার চ্যানেলে গেলে বুঝতে পারবেন যে তারা কি বলেছেন। তো সত্যিই লাগে, এবং ভয়ঙ্করভাবে লাগে। মানে নজর যে লাগে, এটা কেমন করে লাগে, মানুষ অনেক সময় খুব সুন্দর লাগছো, কোনো একটা কেউ বিয়ে বাড়িতে গেল, বলে দিল খুব সুন্দর লাগছো, এবার দেখবে পরের দিন পেট খারাপ হয়ে গেল, বা তার জ্বর হয়ে গেল, অথবা কোনো না কোনো শারীরিক প্রবলেম হলো। তো এটাও কিন্তু এবার সবার যে হবে তা কিন্তু নয়। কাদের কাদের নজর লাগে আর কাদের কাদের লাগে না? এবার এইটা হচ্ছে, দেখবে অনেকে বলেছে, ছোটবেলায় আমরা শুনেছি যে রাস হালকা, রাস হালকা, এর রাস হালকা, এর নজর বেশি লাগে, তুই থুতু দিয়ে যাবি একটুখানি বা আঙুল কামড়ে যাবি, তোর রাস হালকা, তুই ওখানে যাবি না। তো সবার যে লাগবে তা নয়, যেমন ধরো শ্মশান ঘাটে অনেক সময় বলা হয় যে যাবি না, নজর লেগে যাবে, বা ওখানের হাওয়া ভালো নয়। আবার 4টে বন্ধু গেল, 4টে বন্ধুর মধ্যে হয়তো একজনেরই হলো, 3জনের হলো না। তো এইটা একটা ব্যাপার। জোডিয়াক সাইনের ক্ষেত্রে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, অবশ্যই লিব্রা, এদের নজর তাড়াতাড়ি লাগে, নজর তাড়াতাড়ি লাগে, এবং রাশ হালকা, যদি আমি বলি সিম্পলি পাতি বাংলায়। আর মীন রাশি, তুলা রাশি, তারপরে হচ্ছে মিথুন রাশি, আর আরেকটা রাশি রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি, এদের একটু রাশ হালকা হয়, বাকিগুলো স্ট্রং। লিও, সিংহ রাশি, মানে আমরা এটা বলি যে যদি একটা রুমে সিংহ রাশি থাকে বা মেষ রাশি থাকে, সেই রুমটা জমজমাট হবে, তার মধ্যে একটা গাম্ভীর্য হবে, মানে ভয় সেখানে ছুঁতে পারবে না, তার মারাত্মকভাবে একটা অথরিটেটিভ থাকে, তো তার রাশ ভারী, ওই রাশ ভারীর সাথে আমি সিংহ রাশিকে রাখবো। এই নজর অ্যাভয়েড করার জন্য কি করে? নজর অ্যাভয়েড করার অনেক ট্রিক্স রয়েছে, আমি আগেও বলেছি। একটা খুব সিম্পল ট্রিক যেটা সবাই করতে পারবে, যেটা আজকে আমি পডকাস্টের মাধ্যমে দেবো, সেটা হচ্ছে সন্দক নুন নিতে হবে হাতে, একটুখানি সন্দক নুন নিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ মাথাতে ঘোরাতে হবে, যে কোনোভাবে যদি আনইজি ফিল হচ্ছে, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে 7বার, এবং বেসিনের জলে সেটাকে প্রবাহিত করে দিতে হবে, মানে ফেলে দিতে হবে। ভেরি ইজি। এটা রাত্রির বেলা শোয়ার আগে করতে হবে, কনজিকিউটিভলি 7 দিন, 7বার ঘোরাতে হবে, 7 দিন করতে হবে, আর ফেলে দিতে হবে।
কিচ্ছু হবে না, মানে একদম সেটা মানে একদম সুস্থ হয়ে যাবে। যদি কোনো রকমভাবে মনে হচ্ছে যে নজর লেগেছে, খুব ভালো কাজ করে। এই রেমেডিটা খুব ইজি, তাই আমি সবাইকে অনেকে বলি। অনেকে আছে যে কি কাজ হবে সেটা মানে আগে থেকে লোককে বলে দেয়। হ্যাঁ, এগুলোতে এটা কি লাগতে পারে? মানে তুমি ধরুন বলছো। আমি আমি একটা বাড়ি কিনবো হুম ভাবছি, হুম হুম কিন্তু 10টা লোককে বলে দিল হুম। কেনার আগে। হ্যাঁ, এটা না হয়, সবসময় আমি বলবো না, কিন্তু আমি দেখেছি হয়। এবং আমি নয়, অনেকে অ্যাডমিট করেছে, মানে অনেক সেলিব্রিটিরাও অ্যাডমিট করেছে যে হওয়া কাজ, যেটা আমি তোমাকে বললাম হয়নি, ওই প্ল্যান্ড প্রজেক্ট হয়নি। তো আমি বলবো যে একটু প্রগ্রেস করুক, তারপরে কিন্তু বলাটা ভালো। কেন কি না হলে দুঃখ পাওয়া যাবে। তার কারণ হচ্ছে আজকের ডেটে এই যে যখন সোশ্যাল মিডিয়ার যুগে হ্যাঁ বহু হ্যাঁ, মানুষ ভ্লগিং করছে, ইত্যাদি করছে, সেখান থেকেও আবার উঠে আসছে যে নাজার ইজ রিয়েল। নাজার ইজ রিয়েল, একদম তারাও বলছে যে নাজার ইজ রিয়েল। যে তো ব্লগ করছে যে হ্যাঁ, আমার এই ঘরটা হচ্ছে, হতে হতে দেখা গেল আর হলো না। এরকম প্রচুর এভিডেন্সেস রয়েছে, আমি বলছি না, প্রচুর। মানে একসাথে ফটো পোস্ট করেছে কাপলস, তারপরে ফটো পোস্ট করার পরে আবার ঝামেলা লেগে গেছে, তারপর আবার ঠিকও হয়ে গেছে, কিন্তু ঝামেলাটা লেগেছে। তো এরকম। আরেকটা বিষয় এখানে উঠে আসে, সেটা হচ্ছে যে বাড়ির বাইরের রং। হ্যাঁ, এটা খুব বিগ ইস্যু। বিগ ইস্যু। কোনটা হওয়া উচিত আর কোনটা হওয়া উচিত? বাড়ির বাইরের রং যদি তুমি আমাকে অ্যাভারেজ বলো, আমি তো অবশ্যই লাইট কালার বলবো। কিন্তু অবশ্যই যদি সেই প্লটটা কোনো স্পেসিফিক ফেসিং হয়, যেমন সাউথ ফেসিং বা ওয়েস্ট ফেসিং, তাহলে সেখানে স্পেসিফিক কালার কিন্তু কোনো বাস্তু কনসালটেন্টের কাছে গিয়ে সেটা প্রপারভাবে কিন্তু বলে দেওয়া যেতে পারে। আর অ্যাভারেজ যদি বলো, লাইট কালার করাটা বেটার। ওকে। যদি নর্থ ফেসিং হয়, যেমন ব্লু কালার করা যেতে পারে। ওয়েস্ট ফেসিং বাড়ি যদি হয়, ইয়েলো কালার করা যেতে পারে। তো এই রকম। আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ধরুন রঙের কথা হচ্ছে, তার সাথে অনেকে দেখা যাচ্ছে যে বাড়ির বাইরে বিভিন্ন ঠাকুরের ছবি লাগায়। সেটা কি ঠিক? আমি ঠিক না, বাড়ির বাইরে ঠাকুরের ছবি লাগার পক্ষপাতী নই। কেন কি, সে তো ওয়াচম্যান নয়, সে তো ঠাকুর ঘরে সে তো থাকবে। ঠাকুর ঘরে থাকবে। অনেকে গণেশ লাগায়, অনেকে হনুমানজি লাগায়। আমি যেটাই বলি সেটা হচ্ছে বাড়ির ভেতরে থাকবে, যাতে বাড়ির ভেতরে যে বাস্তুটা সেটা কারেক্টেড থাকুক। বাড়ির বাইরে উপায় রয়েছে যাতে কোনো রকমভাবে প্রবলেম না আসে। মেন এন্ট্রেন্সটা যেহেতু এনার্জি পয়েন্ট, সেখানে চিহ্ন, মানে সিম্বলস ইউজ করা যেতে পারে, যেমন স্বস্তিক চিহ্ন বা ওম। এই চিহ্নগুলো মেন এন্ট্রেন্সে কিন্তু ম্যাজিক্যাল কাজ করে, যেটা কোনো নেগেটিভ এনার্জিটাকে ব্লক করছে। তো সেইটার জন্যে ঠাকুর দেবতার ফটোর থেকেও ইম্পর্টেন্ট সিম্বলস ইউজ করা। আরেকটা বিষয় হচ্ছে যে অনেককে আমি বলতে দেখেছি যে বাড়ির কালী পুজো খুব কঠিন এক কাজ। হুম কোনোভাবে দোষ ত্রুটি হলে অনেক ক্ষতি হয়ে যেতে হুম। পারে। সেটা কি আপনি দেখেছেন কখনো? কালী ঠাকুর রাখা যেতে পারে বাড়িতে, এমন কোনো আহ, নেই যে রাখা যেতে পারে না বা কালী ঠাকুর কেউ রাখবে না, এমন কোনো ব্যাপার নেই। কালী ঠাকুর রাখা যেতে পারে, কিন্তু নিষ্ঠাভাবে পুজো করাটা একটু টাফ হয় বলেই হুম। হয়তো মানুষ এটা বলেন। কিন্তু কালী ঠাকুর রাখতে কোনো সমস্যা নেই। তারা মায়ের ফটো অনেকের বাড়িতেই আমরা দেখেছি থাকে, কালী ঠাকুরের কোনো মূর্তি বা ফটো রাখা যেতেই পারে। হুম। তো সেটাতে কোনো ব্যাপার নেই। হ্যাঁ, মানে ওম ক্রিম কালিকাওই নমঃ, এই মন্ত্রটা যদি কালী ঠাকুরকে এভরিডে 11 বার করে হলেও যদি হুম। শোনানো যায় বা পাঠ করা যায়, খুব ভালো কাজ করে। হুম। 108 বার যদি কেউ নাও করতে পারে, ওম ক্রিম কালিকাওই নমঃ, হুম। এই মন্ত্রটা। আচ্ছা, আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে এই যে লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বহু টিনেজাররা ভাবে যে আমার ভবিষ্যৎটা কীরকম আছে, এটা কি জন্মছক থেকে বোঝা সম্ভব? একদম বোঝা সম্ভব। ফিফথ হাউস হচ্ছে আমাদের রিলেশনশিপ, যে কোনো কারোর ফিফথ হাউস। তো যদি একটু কেউ জন্মছকটা যে কুষ্টিগুলো ছোটোবেলায় করা হয়, ফিফথ হাউস যদি একটু দেখে নেয়, ফিফথ হাউসের রিলেশনশিপ হওয়ার চান্সেস আছে কি না ফিফথ হাউস থেকে জানা যায়। ফিফথ হাউসের লর্ড যদি সেভেন্থ হাউসে বসে থাকে, সেভেন্থ হাউস হচ্ছে আমাদের ম্যারেজ, তার মানে রিলেশনশিপটা ম্যারেজে কনভার্ট হলো। ফিফথ লর্ড সেভেন্থ হাউসে বসে গেল। অথবা ফিফথ হাউসের লর্ডের পজিশন দুর্দান্ত, খুব ভালো, বা সেভেন্থ হাউসের সাথে ফিফথ হাউসের কোনো রকমভাবে জন্মছকে কানেকশন হচ্ছে, অবশ্যই এটার জন্যে একটা ভালো অ্যাস্ট্রোলজার যদি দেখিয়ে নেওয়া হয় বেটার হয়, কেন কি সাধারণ মানুষের জন্য একটু টাফ। তবে এটা জন্মছক থেকে কিন্তু বলে দেয়া একেবারে সম্ভব যে লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, এটা হুম। জন্মছকে থাকে। এটা হতে পারে যে আরেকটা জিনিস যেটা খুব ইজিলি সম্ভব, যে ব্রেকআপস আছে কিনা লাইফে।
এটাও কিন্তু জন্মছক থেকে বোঝা যায়। আমি দেখেছি পার্সোনালি, 5th হাউসে যদি কেতু থাকে অথবা 5th হাউসের লর্ডের সাথে যদি কোনোভাবে কেতু বসে থাকে, কেতু হচ্ছে ডিট্যাচ করে, ডিট্যাচমেন্ট মানে সেপারেট করবে। সে কখনো না কখনো লাইফে কেউ আসবে এবং তার সাথে সেপারেট করবে। তো এটাও কিন্তু বলে দেওয়া সম্ভব যে ব্রেকআপস হয়েছে কি কারুর হবে, এটা বলে দেওয়া যায়। আপনাকে অনেকক্ষণ আটকে রেখেছি, দারুণ লাগছে যদিও, কারণ এই ধরনের এপিসোড হলে একটু নিজের বাড়ির কথা নিজের হাতের কথা মিলিয়ে মিলিয়ে দেখছিলাম, আমিও রিলেট করার চেষ্টা করছিলাম। আমি একটা জিনিস জিজ্ঞাসা করবো, আপনি আগের দিনকেও বলছিলেন আগের এপিসোডে যে অ্যাস্ট্রোলজি আর বাস্তু এই দুটো কানেক্টেড, এই দুটো কিভাবে কানেক্টেড, এই যে দশা আর দিশা, এই দুটোর কানেকশনটা কিভাবে আপনারা করেন? দশা মানে হচ্ছে মহাদশা। প্রত্যেকটা মানুষের সব সময় কোনো না কোনো মহাদশা চলে, কোনো না কোনো প্ল্যানেটের, এবং এটা আমাদের টাইমিংটাকে ঠিক করার জন্য হেল্প করে। মানে কোনো ইভেন্ট হবে বা কোনো ইভেন্ট হতে চলেছে, সেটাকে প্রেডিকশনের জন্যে মহাদশাটা ওয়ান্ডারফুল কাজ করে। তো সেটাই হচ্ছে দশা। দিশা হচ্ছে ডিরেকশনস বাস্তুতে। তো দশাই কিন্তু দিশা দেখাবে। যেটা আমি সবসময় বলি যে কোনো একটা ইভেন্ট, ধরো কেউ নতুন বাড়ি কিনেছে, বাস্তু প্রবলেম রয়েছে, 6 মাস কিছু হলো না, তার দশা খুব ভালো চলছে। যখনই কোনো ভুল কোনো বা উইক প্ল্যানেটের মহাদশা আসবে বা অন্তর্দশা, এডি বলা হয়, অন্তর্দশা প্রত্যন্তদশা এরকম থাকে, তখন কিন্তু তার ওই যে বাস্তুর যে প্রবলেমটা, সেটা কিন্তু ওই পার্টিকুলার টাইমে ফল দেবে। আচ্ছা, এই টাইমিং আর বাস্তু এই দুটো কানেক্টেড। মানে বাড়িতে ঢুকেই যে কেউ ভাববে যে প্রবলেম হবে, তা নাও হতে পারে। তার সেই টাইমটা হয়তো ওয়ান্ডারফুল চলছে, হি ইজ এনজয়িং হিজ লাইফ, বাট 2 বছর 5 বছর পরেও কিন্তু সেই ফলটা পেতে পারে। এবং আমি সবসময় বলি যে অ্যাস্ট্রো বাস্তুর এই অ্যালাইনমেন্ট ওয়ার্কস ওয়ান্ডারফুল। কি অ্যালাইনমেন্ট? যদি কারো জন্মছকে বুধ খুব ভালো রয়েছে, উত্তর দিকের এন্ট্রেন্স দুর্দান্ত। কিন্তু যদি কারুর বুধ নিচস্থ জন্মছকে, উত্তর দিকটা কিন্তু তার জন্যে অতটা ভালো হবে না। মানে হয়তো উত্তর দিকে সে সবসময় থাকছে, সেখান থেকে সে হয়তো পুরোপুরি অপরচুনিটিটা নাও পেতে পারে। এবং দেখা যায় যে বুধ খুব নিচস্থ, বুধের একটা অন্তর্দশা এলো, তখনই হয়তো চাকরিটা হারাতে হলো, অথবা কোনো না কোনো মিসহ্যাপনিংস হলো। তো আমাদের কিন্তু এই অ্যাস্ট্রো বাস্তু দুটোই কানেক্টেড। শুধু যে বাস্তুর এফেক্টটা হবে, অবশ্যই বাস্তুর এফেক্ট হবে, কবে হবে দশা বলবে। Okay. তো দশাই দিশা দেখাবে। ভাগ্যে যাহা লিখন আছে। একদম। কিন্তু আমি এটাও বলছি সবাইকে যে নো ওয়ান ক্যান চেঞ্জ এনিওয়ানস ডেস্টিনি উইচ ইজ অলরেডি ডিজাইনড বাই গড। কোনো অ্যাস্ট্রোলজার, কোনো বাস্তুবিদ, কেউ কিন্তু কারুর ভাগ্যের লেখন বদলাতে পারে না। এবং এটা আমার ওয়েবসাইটেও লেখা রয়েছে, কেন কি আমি এটাকে ভীষণ বিশ্বাস করি, আমার রিসার্চ এটা নিয়ে। কিন্তু কারুর ভাগ্য কিন্তু কেউ বদলাতে পারে না। মানে কেউ যদি আমার কাছে ভাগ্য বদলানোর জন্য কেউ আসে, আমি কিন্তু বলবো আসবেন না। এই ভাগ্যটা প্রেডিকশন করা সম্ভব? ভাগ্যটা প্রেডিকশন করা সম্ভব বলতে আমরা ভাগ্যটাকে অ্যাকচুয়ালি প্রেডিক্ট করছি না। আমরা যেটা করছি, একটা জন্মছক কিভাবে এগোলে ভালো হতে পারে, বেটার। মানে এই জন্মছকটা কি বিজনেসের না চাকরির, এইটা যদি একটা ব্যক্তি জেনে যায়, তাহলে তো সে প্রথম থেকে তার প্রিপারেশনটা সেভাবে করতে পারে। এবং ডিরেকশনটা পেতে সুবিধা হবে। ডিরেকশন, অ্যাস্ট্রোলজি একটা রোড ম্যাপ, একটা গাইডেন্স, কোনো ভাগ্য বদলানো সাবজেক্ট না যে উইথ রেমিডিজ ম্যাজিক্যাল রেজাল্ট, শর্টকাট, কোনো শর্টকাট হয় না লাইফে। বাকিটা ওপরওয়ালা। ওপর থেকে একদম। বাস্তু নিয়ে একদম শর্টে টপ 5 টিপস আপনি কি বলবেন? টপ 5 টিপসের মধ্যে ঈশান কোণে যেন ঠাকুরঘর Once হয়। again, একদম, এবং ঈশান এবং কোণটাকে বাথরুম যেন না হয়। বাথরুম যেন না হয়, আমি খুব প্রায়োরিটাইজ করি এটাকে। আর ঠাকুরঘর ছাড়া স্টাডি রুমও করা যায়, আমি এটাকে একটু উল্লেখ করছি। তার কারণ ঈশান কোণ হচ্ছে বৃহস্পতির ডিরেকশন। স্টাডি রুমটা ভালো, তার কারণ মাথা দিয়ে আমরা কাজটা করছি। তো এই ঈশান কোণে যদি কোনোভাবে আমরা স্টাডি টেবিল বা স্টাডি রুমটাকে সেট আপ করি অথবা ঠাকুরঘর করি, আমাদের এই জায়গাটার থেকে কিন্তু এক্সট্র্যাক্ট করতে পারবো এনার্জিটা।
এবার অনেকে দেখবেন যে এই ঈশান কোণে মৃত ব্যক্তির ছবি রেখে দিয়েছে, হুম। ভালো নয়। গুরুর ডিরেকশন, কেউ বিরাট কোহলিকে গুরু হিসেবে মানতে পারে, তার থেকে ইন্সপায়ার হতে পারে, তার ছবি রাখতে পারেন। বা শাহরুখ খানের ছবি রেখে দিয়েছেন, তাকে অ্যাডমায়ার করে, তার মতন হব আমি, বা সে আমার ইন্সপিরেশন, একটা শক্তি পাওয়া যাচ্ছে তার থেকে, তার ফটো নর্থ ইস্টে রাখা যেতে পারে। কিন্তু মৃত ব্যক্তির ছবি এনার্জিটাকে ড্রেন করছে, সেটা কিন্তু নর্থ ইস্টে ভালো নয়। তো নর্থ ইস্ট একটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট যে ডিরেকশনটা সেটা হচ্ছে যে বাথরুম। বাথরুম নর্থ ইস্টে ভালো নয়, সাউথ ইস্টেও ভালো নয়, ক্যাশটাকে ড্রেন করছে। তো বাথরুম একটা ইম্পর্টেন্ট। এটা কোথায় হওয়া উচিত? সাউথ অফ সাউথ ওয়েস্টে হওয়া উচিত, ওয়েস্ট অফ সাউথ ওয়েস্টে হওয়া উচিত। এগুলোর ভালো বাথরুমের জন্যে। নেক্সট হচ্ছে রান্নাঘর। অনেকেই কনফিউজ থাকে রান্নাঘর নিয়ে, যে রান্নাঘরটা তাহলে কোথায় করব ম্যাম। অনেকে কমেন্ট করে, ম্যাম ফ্ল্যাট খুবই ছোট, তো এত কিছু তো মানা সম্ভব নয়। তো আপনারা অবশ্যই যদি কোনো রকম সমস্যা থাকে, আমি তো সবাইকে বলি যে একটু দেখে নেবেন প্রথমে। আর যদি কোনো সমস্যা থেকেও থাকে, যদি ওটা মানে সলভ করার ব্যাপার থাকে, সলভ হয়ে যাবে। তো সেখানে আপনারা নিজের মানে ম্যাক্সিমাম এনার্জিটা ঠিক করতে পারবেন। আর একটা হচ্ছে যেটা আমি বলছিলাম, রান্নাঘর। তো রান্নাঘর সব থেকে ভালো অগ্নিকোণ, সাউথ ইস্টে, সাউথে বা ইস্টে, এই তিনটে ডিরেকশনেই কিন্তু রান্নাঘরটা করা যেতে পারে। দেখে নেবেন নতুন ফ্ল্যাটে যেন মানে নর্থ ইস্টে যেন রান্নাঘরটা না হয়। আপনি আরেকটা কথা বলুন, সেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা বাড়ি, হুম সেখানে কারুর ভালো হচ্ছে না, হুম আবার সেই বাড়িটা যখন ছেড়ে দিচ্ছে তখন বিভিন্ন মানুষের মানে ভালো হচ্ছে। অনেকেই আমাকে এটা জিজ্ঞেস করছিল যে ধরুন এই যে ডোমেস্টিক থাকা, সেটাকে ধরুন এবার কেউ ভাবলো যে এই জায়গাটাকে আমি ব্যবসার কাজে লাগাবো, আমি গোডাউন করতে পারি বা আমি অন্যান্য কিছু করতে পারি, পার্সোনালি থাকবো না, তখন কি সেই রেজাল্টটা চেঞ্জ হতে পারে? রেজাল্ট চেঞ্জ হয়ে যাবে। কেন কি বাস্তুর দুটো প্রকার রয়েছে, একটা হচ্ছে কমার্শিয়াল বাস্তু আর একটা হচ্ছে রেসিডেন্সিয়াল বাস্তু। তো সেখানে তো আর থাকা হচ্ছে না। থাকলে বা একটা রেসিডেন্সিয়াল বাস্তুতে কি হয়, তার সেট আপটা পুরো আলাদা থাকে। সেখানে মনিটারি ব্যাপারটা থাকেই না, সেখানে একটা রিলেশনশিপ রয়েছে, একটা বন্ডিং রয়েছে, শান্তি। নিত্য নতুন কাজ হচ্ছে, রান্না হচ্ছে, একটা সবাই মিলে থাকছে, এই ব্যাপার। তো সেটার বাস্তু পুরো আলাদা। এবং সেটাকে যদি কমার্শিয়াল বাস্তুতে কনভার্ট করে দেয়া যায়, সেটা কিন্তু সেই নেগেটিভ ইম্প্যাক্টটা দেবে না। অবশ্যই সেটাকে সেট আপ করে একটু দেখে নিতে হবে। সেটাকে তখন কমার্শিয়ালি দেখতে হবে যে লক্ষ্মী লাভের আশাটা হ্যাঁ কতটা হ্যাঁ, সেখানে। একদম। ওটাকে একটু প্রপারলি দেখে নেওয়াটা ভালো। এবং মেন এন্ট্রেন্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অরিজিৎ। কেন কি অনেকে আমাকে জিজ্ঞেস করে, ম্যাম মেন এন্ট্রেন্সে খুব কনফিউশন। তো মেন এন্ট্রেন্সটা আমি একটু বলবো যে অনেকে, আমি শুনেছি এটা, অনেকে বলে সাউথ ফেসিং বাড়ি ভালো নয়, ওয়েস্ট ফেসিং বাড়ি ভালো নয়, শুধু উত্তর আর পূর্ব ফেসিং বাড়ি ভালো। এমন কিছু না, যে কোনো ফেসিং বাড়ি ভালো হতে পারে। শুধুমাত্র প্রবলেমটা হচ্ছে সাউথ ওয়েস্ট ডিরেকশানে। সাউথ ওয়েস্ট ডিরেকশানে এন্ট্রেন্সটা ভালো নয়, বাকি সব ডিরেকশানেই ভালো। আচ্ছা। মানে এমন নয় যে শুধু, আমরা অ্যাকচুয়ালি একটা চলতি কথা আছে, পূর্বমুখী দোকান বা পূর্বমুখী বাড়ি হচ্ছে সব থেকে উত্তম, এমন কিছু নয়। সাউথটাও ভালো, ওয়েস্টটাও ভালো, সব ডিরেকশানই ভালো। আমি তো সবাইকে বলি কোনো গ্রহই খারাপ নয়, তো কোনো ডিরেকশানই খারাপ ব্যবহারটা নয়, জানতে হবে। ব্যবহারটা জানতে হবে যে কোথায় কি করছি। কর্পোরেটে এখন বিভিন্ন জায়গাতে তো বাস্তুর ব্যবহার বাড়ছে। একদম। আপনাদের কাছে যখন ক্লায়েন্টরা আসে, মূলত কি কি ধরনের রিকোয়ারমেন্ট নিয়ে তারা আসছে? যেমন অনেকে দোকান করছে বা অনেকে বাড়ি করছে, তো বিভিন্ন রকম কমার্শিয়াল বাস্তুও প্রচুর থাকে। একটা আমরা গেছিলাম, আমি নাম ডিসক্লোজ করছি না, তার বিশাল বড় একটা টেক্সটাইল ফ্যাক্টরি ছিল। তো টেক্সটাইল ফ্যাক্টরির যে বাস্তু হবে, তার সাথে কিন্তু রেসিডেন্সিয়াল বাস্তু পুরোপুরি আলাদা, কখনোই মিলবে না। কখনোই মিলবে না। তার কারণ সেটা সেট আপ আলাদা, সেটার মেশিনস রয়েছে, মেশিনারি ইনভলভমেন্ট রয়েছে, বিগ বিগ ভারী ভারী মেশিনস রয়েছে, সেটা সে কোথায় রাখবে। একটা ফ্লোরে তার হয়তো মেশিনস হচ্ছে, একটা ফ্লোরে হয়তো তার প্যাকেজিং হচ্ছে। তো এরকমভাবে কিন্তু কমার্শিয়াল বাস্তুটা ডিপেন্ড করে। ডিপেন্ড করছে। একদম। এবার টেক্সটাইল বাস্তুর সাথে কিন্তু আবার রাইস মিল মিলবে না, কেন কি টেক্সটাইলের যে দ্রব্যটা সেটা আলাদা, আর রাইস মিল হচ্ছে ফুড প্রোডাকশনের মধ্যে চলে আসছে। দুটো তো আলাদা। দুটো আলাদা জিনিস।